ভাই বিশ্বাস করেন, গতকাল পর্যন্ত একটা স্বপ্ন ছিল। দীর্ঘ অনেক বছর পর্যন্ত তো বিদেশ করলাম, এবার বাংলাদেশে চলে যাব। বাংলাদেশে গিয়ে একটা ব্যবসা বাণিজ্য করব, নিজের ফ্যামিলিকে সাথে রাখবো, আর যতদিন বেঁচে থাকি নিজের ফ্যামিলির সাথেই থাকবো। এই ধরনের একটা স্বপ্ন ছিল। কিন্তু বাংলাদেশের পত্র পত্রিকাগুলো যখন দেখতেছি, এখন দেশে যাওয়ার স্বপ্নটা পুরো বিলীন হয়ে গেছে, অর্থাৎ আর দেশে যাওয়ার স্বপ্ন নেই। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে কেন এই স্বপ্নটা বিলীন হয়ে গেছে। কারণ আজকে বেশ কয়েকদিনের পত্র পত্রিকা অ্যানালাইসিস করে দেখতেছি যে হ্যাঁ, প্রতিদিন ছাদাবাজি। কেউ বাসে ছাদাবাজি করতেছে, কেউ ট্রাকে ছাদাবাজি করতেছে, কেউ দোকানে ছাদাবাজি করতেছে, কেউ অটো রিক্সাতে ছাদাবাজি করতেছে। মানে প্রতিনিয়ত আপনি যদি ফেভারগুলো বাংলাদেশের খুলেন এবং কি যদি মিডিয়াগুলোতে দেখেন, দেখবেন যে ছাদাবাজির মহা উৎসব চলতেছে এখন বাংলাদেশে। তাহলে এই যে আপনি বাংলাদেশে যাবেন, একটা ব্যবসা করবেন, আপনার ছোট্ট একটা ফ্যামিলি নিয়ে থাকবেন, এই ধরনের একটা স্বপ্ন আপনার ভিতরে দীর্ঘ 16 বছর পর্যন্ত লালন পালন করছেন। একটা গণতন্ত্র সরকার আসবে, সেই সরকার জনগণের কাছে জবাবদিহিতা করবে, আপনি বাংলাদেশে যাবেন, সেখানে গিয়ে একটা ব্যবসা বাণিজ্য করবেন, এই ধরনের যে একটা স্বপ্ন, সেই স্বপ্নটা কি আর রইছে? সেই স্বপ্নটা তো আর হয়নি, তাই না? সেই স্বপ্নটা ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। এই ধরনের একটা স্বপ্ন কিন্তু আমার ছিল। আমি জানি এরকম স্বপ্ন আপনারও ছিল। আপনি দেশে যাবেন, ব্যবসা বাণিজ্য করবেন, কিন্তু যেভাবে ছাদাবাজি চলতেছে বাংলাদেশে, আপনি দেশে গিয়ে কি ব্যবসা বাণিজ্য করতে পারবেন? আপনি ধরেন মালয়েশিয়া থেকে কিংবা যে কোনো কান্ট্রিতে আপনি থাকেন, সেই কান্ট্রি থেকে আপনি 5 থেকে 10 লাখ টাকা নিয়ে গেছেন, নিয়ে যেয়ে একটা ব্যবসা বাণিজ্য করতেছেন। 3 দিন পরে এসে আপনাকে বলবে যে এখন ছাদা দাও। আপনি বলবেন যে আমি তো ছাদা দেবো না। তখন বলবে যে না, আমি তো তোমার কাছে ছাদা চাইতেছি না, সমঝোতার ভিত্তিতে তোমার কাছ থেকে টাকা দাবি করতেছি, টাকা দিতে হবে। আপনি টাকা দিচ্ছেন না, আপনাকে মারধর শুরু করবে। যখন আপনি ভিসা চাইতে যাবেন, তখন তো বলবে যে এটা তো উপর থেকে আমাদের নির্দেশ আছে যে সমঝোতার ভিত্তিতে তার কাছ থেকে আমরা টাকা নিতে পারবো। আমরা তো তার কাছ থেকে সমঝোতার ভিত্তিতে টাকা নিতে চাচ্ছি, সে তো টাকা দিচ্ছে না, এই কারণে তো একটু মারধর করতেছি। কথা কি বুঝতে পারছেন? তাই সমঝোতার ভিত্তিতে এখন নাকি সব চলবে। আমি জানি আমার এই ভিডিওটি দেখে অনেকের কাছে খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব। আল্লাহ হাফেজ।